সারা দেশে জ্বালানি সংকট কাটেনি। বেশিরভাগ পাম্প বন্ধ থাকছে সরবরাহ না থাকার অজুহাতে। আর যেগুলো চালু আছে সেখানেও সকাল থেকে লাইন দিয়ে প্রয়োজনীয় জ্বালানি তেল পাচ্ছেন না ক্রেতারা। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। জামালপুরের পেট্রোল পাম্প মালিক সমিতির সভাপতি নেওয়াজ আমিন দাবি করেন, জেলার ১৯টি পেট্রোল পাম্পের মধ্যে অর্ধেক পাম্পও নিয়মিত তেল বরাদ্দ পাচ্ছে না। এতে সবচেয়ে দুর্ভোগে পড়েছেন যানবাহন চালক এবং কৃষকরা। নড়াইলে জ্বালানি তেল নিয়ে ভুক্তভোগীদের অভিযোগ, প্রশাসন নিয়মমাফিক তেল দিচ্ছে না। দীর্ঘ সময় লাইনে থেকে তেল নিতে না পারায় ক্ষোভ জানান ক্রেতারা। আপনার সামনে আছে বোতলে তেল দিচ্ছে, আমরা লাইনে দীর্ঘ ঘন্টা থেকে আমরা সকাল ৬টায় আসছি, এখন আমরা সেই জায়গাতে এখনো নড়তে পারি না। রাজবাড়ীর বেশিরভাগ পাম্পে তেল নেই। বৃহস্পতিবার সকালে ফিলিং স্টেশনগুলোতে তেল নিতে লম্বা লাইন দেখা যায়। ডিজেল নাই, পেট্রোল নাই, অকটেন নাই, তা কিভাবে চালাবো গাড়ি? ১৬০০ টাকা ১৮০০ টাকা পাখি টেলারে চার্জ দিতেছে। এই তেলের সংকটে তেল কি দেশে নাই? এত লম্বা লাইন হতো না, যদি পর্যাপ্ত তেল থাকতো আর দেওয়া হতো। যশোরে দিন দিন তীব্র হচ্ছে জ্বালানি তেলের সংকট। অনেক পাম্পে তেল না থাকলেও তেল সরবরাহের খবরে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন চালকরা। এইভাবে আসলে হয় না। এই সকাল 10টায় 9টার সময় গাড়ি রাখছি, এখন শুনছি 12টায় তেলের গাড়ি আসবে, এই অপেক্ষায় আছি। সাধারণ জনগণ যারা আমরা তেল নিতে আসছি, অনেকক্ষণ লাইনে দাঁড়ায় থাকার পরও আমরা সিকোয়েন্স অনুযায়ী তেল নিতে পারছি না। জয়পুরহাটে তেল সংকটে বন্ধ রয়েছে বেশ কয়েকটি পাম্প, আর যেগুলো খোলা আছে সেগুলোতে সীমিত পরিমাণে তেল বিক্রি করা হচ্ছে। কুষ্টিয়ায় তেল সংকটের কারণে পেট্রোল পাম্পগুলোতে ভোগান্তি চরমে পৌঁছেছে। এতে দৈনন্দিন কাজে ব্যাঘাত ঘটছে এবং চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। আমি এখানে প্রায় ৩ ঘন্টা দাঁড়িয়ে আছি তেলের জন্য, কিন্তু অকটেন পেলাম না। অনেকে দাঁড়ায় আছে, অনেকে চলে গেল, আমিও চলে যাচ্ছি, তেল নেই। মানিকগঞ্জে 15টি ফিলিং স্টেশন থাকলেও প্রতিদিন তেল দেয়া হচ্ছে 2 থেকে 3টি ফিলিং স্টেশন থেকে। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। এখানে বন্ধ, এখানে আসলাম 2 ঘন্টা যাবত এখানে সিরিয়াল। প্রত্যেকদিন 2-3 বার করে মারামারি আছে, লেগেই থাকে মারামারি। জ্বালানি তেলের সংকটের প্রভাব পড়েছে সুনামগঞ্জের পরিবহন খাতে। ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেল ব্যবহারকারীরা। তেলের অত্যন্ত খুব বেশি খাইছে, ঘন্টার পর ঘন্টা মানুষ দাঁড়াইয়া থাকে। আজকেও তো আমার স্কুলে ছুটি নিয়ে আসছে, এই যে তেল নিয়ে যাবো, এখন আমি অনেকটা দূরে যাব। মৌলভীবাজারের জুরিতে অবৈধভাবে মজুত করা 1430 লিটার জ্বালানি তেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জুরি উপজেলার মেসার্স ইউনিক ট্রেডার্স নামক একটি প্যাক পয়েন্টে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। আল ইমরান, ৭১। কুমিল্লায় জ্বালানি সংকটের প্রভাব সম্পর্কে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী এনামুল হক। এনামুল, জ্বালানি পরিস্থিতি কেমন দেখছেন? পরিস্থিতি স্বাভাবিক হওয়ার বিষয়ে কি বলছেন সংশ্লিষ্টরা? মূলত হচ্ছে কুমিল্লায় 81টি পেট্রোল পাম্প, কিন্তু এই 81টি পেট্রোল পাম্পে বাইকাররা বা প্রাইভেট কারের মালিক এবং যারা আছেন তারা কিন্তু তেল পাচ্ছেন না। তেল নিয়ে দীর্ঘ লাইন। এই আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটি প্রতি সপ্তাহে একদিন পাম্প মালিক পাচ্ছেন। তবে যারা বাইকার আছে দীর্ঘক্ষণ বারবার ঘুরে যাচ্ছেন, তেল কখন আসবে, কখন পাবেন, কি অবস্থাতে? জি, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। এখানে আসলে তেল একদিন পর একদিন বা 2 দিন পর একদিন আসে, কিন্তু তেলের যে একটা সিরিয়াল, তেল নিয়ে তেলস্মৃতি কাজ কারবার চলতেছে। কেউ কেউ আপনার একবারের জায়গা 3 বার নিচ্ছে। কীভাবে? কেউ ট্যাঙ্কে করে নিয়ে যাচ্ছে, কেউ কন্টেনারে করে নিয়ে যাচ্ছে। আমরা যারা ভুক্তভোগী মানে সাধারণ পাবলিক, যারা আসলে বাইক ছাড়া চলতে পারি না, সরকারের উচিত ইমার্জেন্সি এরকম যদি থাকে তাহলে ফুয়েল কার্ড দেওয়া উচিত সবাইকে। যাদের লাইসেন্স নাই, যাদের গাড়ির লাইসেন্স নাই, ড্রাইভিং লাইসেন্স নাই, তাদেরকে টোটালি তেল দেওয়া অফ করে দিলে এই পরিস্থিতি থেকে, এই দুর্যোগ থেকে আমরা দ্রুত মুক্তি পাবো। আর দ্রুত ফুয়েল কাট করা উচিত, তাহলে আমরা সবাই একটু স্বস্তি পাবো। আর বিশেষ করে পেট্রোল পাম্পগুলো কোনো নাই, নীতিমালা নাই ওদের। এখানে দেখা যাচ্ছে কন্টেনার, খালি কন্টেনার নিয়ে আসছে 5 লিটার 7 লিটার দিয়ে দিচ্ছে, আর আমাদের গাড়িকে দিচ্ছে 300 টাকার তেল, টাকার অঙ্কে দিচ্ছে, কিন্তু লিটারে দিচ্ছে না। তো এটা আমরা খুব হতাশ, আমরা খুবই ক্ষুব্ধ। আমরা এই অবস্থা থেকে মুক্তি চাই। মূলত হচ্ছে যে 81টি পেট্রোল পাম্পের চিত্র কিন্তু একই অবস্থা।
কখনো কোনোটা পাচ্ছে পেট্রোল পাম্প, কোনোটা পাচ্ছে না। তবে পাম্প মালিকরা বলছেন তারা যেই তাদের যে সক্ষমতা, যেই চাহিদা অনুযায়ী তারা কিন্তু তেল পাচ্ছেন না। আর আরেকটি বিষয় সেটি হচ্ছে সবগুলো পেট্রোল পাম্প যদি একসাথে তেল দেওয়া হয় তাহলে কিন্তু এই যে দীর্ঘ লাইন, দীর্ঘ অপেক্ষা, সেই অপেক্ষার প্রহর যে গুনতে হচ্ছে সকাল থেকে বিকাল পর্যন্ত। কোনো পেট্রোল পাম্প বিকাল 4টায় দিচ্ছে, শেষ হয়ে যাচ্ছে সন্ধ্যা পর্যন্ত। তার কারণ হচ্ছে চাহিদা অনুযায়ী কিন্তু পেট্রোল পাম্পগুলো তাদের ক্রেতাদেরকে সরবরাহ করতে পারছে না। তারা বলছেন সবগুলো পেট্রোল পাম্পে যদি একসাথে দেয়া হয় এবং সেই সাথে প্রশাসনের যে ট্যাগ কর্মকর্তা আছেন তার তদারকির মাধ্যমে যদি বন্টন করা হয়, আলাদাভাবে বাড়তি যে লিটার ভর্তি করে, ট্যাঙ্ক ভর্তি করে বা প্লাস্টিক কন্টেনার ভর্তি করে নিয়ে যাওয়া, সেটি যদি বন্ধ করা হয়, সরকারের যথাযথ প্রশাসনিক তদারকির মাধ্যমে বন্টনটা করা হয়, তাহলে এই তেলের যে সংকট, যে সৃষ্ট কৃত্রিম সংকট বলছেন, সেটি কিন্তু অনেকাংশে কিন্তু কমে আসবে। তো সেই ক্ষেত্রে বারবারই পেট্রোল পাম্প মালিকরা বলছেন যে কুমিল্লার 81টি পেট্রোল পাম্পে যদি একই সাথে সবগুলো পেট্রোল পাম্পে তেল দেওয়া হয় তখনই এই সংকট কাটাবে, না হয় এই ভোগান্তি কিন্তু দিনের পর দিন। আমি যদি এনামুল হক, আপনি আছেন, আপনি খবর রাখতে থাকুন। কুমিল্লা জ্বালানি সংকটের প্রভাব সম্পর্কে কথা বলছিলেন কুমিল্লা থেকে এনামুল হক।